এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে, এরা ঐক্যমতে বিশ্বাস করেন না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে। আমাদের 31 দফার সব কিছু কিন্তু ঐক্যমতে আসলে আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। যতটুকু আমরা ঐক্যমত আসতে পারি নাই, এটা আমরা জনগণের কাছে নিয়ে যাব, প্রত্যেকটি দল দিয়ে যাবে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না। তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। তাহলে তো আবার শেখ হাসিনার পথে আমরা হাঁটবো, যে আমরা যেটা ভালো মনে করি এটাই হতে হবে। আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না, জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে। তাহলে এখন এত বছর আমরা বলে আসছি কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দাও, বলেছি না? মালিকানা ফিরিয়ে দাও। মালিকানা ফিরিয়ে দেওয়া মানে কি? বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে, এটা হচ্ছে মালিকানা। এখন দেখা যাচ্ছে আমরা কিছু লোক ঢাকায় বসে মালিক হয়ে বসে আছি, আমরাই মালিক, আমরাই সিদ্ধান্ত দেবে। তাহলে জনগণ গেল কোথায়? যে জনগণের জন্য এত বছর যুদ্ধ হলো, ত্যাগ স্বীকার হলো, মরলো, এখন তো জনগণ তো কি দৃশ্যপটের মধ্যে জনগণকে দেখা যাচ্ছে না। ওই কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি? আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা! তাহলে নির্বাচনের দরকার কি? জনগণ প্রতিনিধির দরকার কি? সংসদের দরকার কি? আমরা তো মনে করি এগুলোর মাধ্যমে গণতন্ত্রের বিকাশ করতে, এইটাই গণতন্ত্র। এখন ওরা সিদ্ধান্ত দিতে চায় যে আগামী সংসদে কি কি করতে হবে, পাশ করতে হবে। তাহলে প্রতিনিধিদের কাজটা কি? এই যে অগণতান্ত্রিক যে আচরণ, শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের অনেকের মন রয়ে গেছে। আমরা ওই মন মানসিকতা থেকে বেরোতে পারছি না, যে আমরা যেটা চাইবো সেটাই আমাদের করতে হবে, জনগণকে করতে হবে, অন্য দলকেও করতে হবে। তাহলে এই মন মানসিকতা কি শেখ হাসিনার থেকে আলাদা কিছু? আমার তো মনে হয় আমাদেরকে গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক স্পিরিটে যেতে হবে, জনগণের আস্থা নিতে হবে, জনগণের সমর্থন নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। তার বাইরে কিছু করার কোনো রাজনৈতিক দলের এবং ব্যক্তির কোনো দায়িত্ব বাংলাদেশের জনগণ কাউকে দেয়নি। এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আর বলা হচ্ছে আমরা এত ত্যাগের ফল, এই ত্যাগটা আমাদের চেয়ে বেশি কেউ করে নেই। 16 বছর ধরে ত্যাগটা আমরা সবচেয়ে বেশি করেছি। তা আমরা তো ত্যাগের কৃতিত্ব চাচ্ছি না। ওই ত্যাগের কৃতিত্ব যারা চায়, ওই আবার বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব নিয়েছিল শেখ হাসিনা, তার পরিবার, তার দল, মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কোথায় গেছে বাংলাদেশ? ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে, তাদেরকে কৃতিত্ব নিতে হবে। ওই বিএনপি তো কৃতিত্ব নিচ্ছে না। সবচেয়ে বেশি যারা ত্যাগ স্বীকার করেছে যে দলটি, যে দলের নেতা কর্মীরা, সেই দলের নেতা প্রথম দিনেই বলেছে এই কৃতিত্ব জনগণের। তারেক রহমান সাহেব কি বলেছেন? এই কৃতিত্ব জনগণের, প্রথম দিন বলেছে। আমরা তো দিচ্ছি না। তাহলে এই কৃতিত্ব যদি আবার এই খেলা শুরু হয়, ওই যে আওয়ামী লীগের যেভাবে ধ্বংস হয়েছে ওই পথে চলতে হবে। এই কৃতিত্ব দিতে হবে জনগণকে। আমরা আমাদের ভূমিকাটা মাত্র পালন করছি। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে আমরা জনগণের জন্য আমরা আমাদের ভূমিকা পালন করেছি। আমি তো কৃতিত্ব নেওয়ার জন্য ওখানে যাইনি। সুতরাং যারা তাদের এই সমস্ত কথা বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি গণতন্ত্রের পক্ষের লোক? এটাকে আমি বলতে পারবো? গণতন্ত্রের পক্ষের লোক তো হতে পারে।